জানিস লক্ষণ, এই জগতে জ্যেষ্ঠ ভাই বট বৃক্ষের ন্যায়, জ্যেষ্ঠ ভাইয়ের ভালোবাসার শীতলে ছায়ায় কনিষ্ঠেরা ক্রমে ক্রমে বড় হয়। তাই আসু বিপদ দর্শন করে কোন জ্যেষ্ঠ ভাই কনিষ্ঠকে পাশে রাখতে চায় না। আমি চাই না লক্ষণ। তাই তোমায় বলছি, তুমি চলে যাও যুদ্ধ ভূমি। প্রয়োজন হয় সাগরের নীরে আমার প্রাণ আমি জানো লক্ষণ, আমি যদি কালের কবল আমার সীতাকে হারিয়ে ফেলি, সীতা প্রতি ঘরে ঘরে ফিরে পাবো, কিন্তু তোর মতো গুণের ভাইকে যদি আমি হারিয়ে ফেলি আমি ভাই ওই চরণ ভরসা করি দিয়েছে সাতার, রাখো মারো সবই পারো তোমারই ব্যাপার। সিদ্ধির করে চলে গেলে তার কাছে মূর্তি তুচ্ছ থাকে। তাহলে ভগবান কোথায়? এইটাকে বলা দ্বিতল চক্র, এইটাকে বলা দ্বিতল চক্র। এই দ্বিতল চক্রের উপরে রয়েছে সহস্রা মহাশূন্য। এখানে ভগবান নিরাকার রয়েছে। স্পষ্ট আকারে ভাগবতে লেখা আছে বীর্য রূপে কৃষ্ণ বল্লভ সাহা। আর অশ্বিনী গোসাই সিদ্ধান্ত দিলেন পিতৃধনের উপর হরিধর বিলাস করে, অর্থাৎ পিতৃধনই হরিধর, পিতৃধনই ভগবান। বস্তু একই, ভাব একই। তাহলে এটা হচ্ছে কি নিরাকার। কোন বিজ্ঞান, কোন ডাক্তার দেহের এক ফোঁটা পিতৃ সত্তা দেখাতে পারবে? বিজ্ঞান আকাশে উঠতে পেরেছে, দেশ দেশান্তরে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, চন্দ্রে গ্রহে চলে যাচ্ছে, কিন্তু এক ফোঁটায় নিজের দেহের মাঝে রয়েছে। এক ফোঁটা পিতৃ সত্তা বিজ্ঞানে কখনো প্রমাণ করতে পারেনি, সম্ভব না কখনো। এই যে পিতৃহত ভগবান, বিনা প্রেম সে নাহি নন্দলাল। ভগবান প্রেম ছাড়া ধরা যায়। কোন সময় ধরা যায়? নৈশ শান্তি নিকেতনে নারী পুরুষ প্রেমের সাথে এই অধরা বস্তু ধরা পড়ে যায়। বাবা ধরা তো পড়ে যায়, ধরে তো রাখতে পারি না। ভগবানকে অবহেলায় আমরা ভাগারে ছুড়ে যাই, ভগবানকে অবহেলায় ভাগারে ছুড়ে নিরানন্দ ঘটায়। ওই আনন্দটাকে ধরে রাখার জন্য গুরুর কাছে যেতে হয়। তাই আমার অশ্বিনী গোসাই শেষে কি বলছে? শেষে বলছে আর একটা কথা বলি, সেটা হচ্ছে কি বলছে, আমার কামরূপ সাগর বন্ধন করি, লঙ্কা এসো আমি ধনুধারী, সঙ্গে পাঙ্গে সঙ্গে করি, এসো হরির অসময় দূর আমার দেহ লঙ্কার সংখ্যা দুচল। অশ্বিনী গোসাই বিনয় ভরে বলছে, হে দয়াল হে শ্রী হরি, তুমি ত্রেতা যুগে অরিষদ বর্গ নিয়ে ওই সাগরের সাথে বন্ধন করে ওই লঙ্কায় গিয়েছিলে। হে প্রভু, আমার দেহ তো একখানা লঙ্কা, তুমি আমার কাম কামনার সাগরে বাদ দিয়ে আমার দেহ লঙ্কায় এসো প্রভু, দেহ লঙ্কায় এসে আমার হৃদয়ে মন্দিরে প্রতিষ্ঠা, আমার দেহে বিচরণ। আজকে আমরা রামায়ণ শুনছি, রামায়ণ। এই রামায়ণটা এখন তো গ্রামার নাই বাবা, আগে গ্রামার ছিল। সন্ধি বিচ্ছেদ পড়ছে, সমাস, কারক, বিভক্তি, এগুলো পড়েছে। এখন বাগধারা এখন আছে, আছে কিনা জানি না, তবে আমাদের সমাজ প্রচন্ড সেকেন্ড পার্ট বাংলা প্রচন্ড পড়তে হতো, জানতে হতো। সঠিক হলে পাঠ ফুল মার, আর না হলে পাঠ খরচ ছিল।
এই রামায়ণটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি কি পাওয়া যায়? রাম যোগ অয়ন, রাম দুটো বর্ণ একটা শব্দ, অয়ন স্বর অন্ত্যস্ত মূর্ধন্য, তিনটা বর্ণ একটা শব্দ, তাহলে বর্ণ হয় পাঁচটা। আর একত্রিতভাবে লিখতে গেলে পর কি হয়? বর্ণ হয় চারটে থাকে, দয়াকার মহাকার অন্ত্যস্ত মূর্ধন্য, দুটো আকার হয়ে যায় আর চারটে বর্ণ। ওই দুটো আকার যদি বাদ দেওয়া যায় আর অন্ত্যস্ত বাদ যদি দেওয়া যায় তাহলে কি থাকে? বর্ণ থাকে তিনটা, রয়াকার বাদ দিলে র থাকে, ময়াকার বাদ দিলে ম থাকে, আর অন্ত্যস্ত বাদ দিলে পরিশেষে কি থাকে? মূর্ধন্য। এই তিনটা বর্ণ একত্রিত করলে একটা শব্দ হয়, শব্দটার নাম হচ্ছে রমণ। রমণ থেকে যদি মাঝখানের ম চলে যায়, এই পাশে র হয়, এই পাশে র হয়, এই দুটো বর্ণ একত্রিত করলে আর একটা শব্দ হলো কি? রণ। রণ, রণ মানে কি? যুদ্ধ। রণ মানে যুদ্ধ। বর পিছনে বিন্দু আছে, অর্থাৎ বর নিচে বিন্দু আছে, তাই যুদ্ধ আছে, রণ আছে, বিন্দু সত্তা আছে, পিতৃ সত্তা আছে, তাই যুদ্ধ আছে। এই জন্য অশ্বিন গোসাই বললো, করণ যুদ্ধ করো ধনুক ধরো শ্রী গুরুর সঙ্গে। গুরু তোমাকে যে সত্তা দিয়েছে ওই সত্তা নিয়ে যুদ্ধ করো, কিন্তু ঢলে যেন করো, রণে ঢলে পড়ো না। আর ঢলে না পড়ার জন্য এজন্য গুরু করতে হয়, গুরুর কাছে যেতে হয়। শিক্ষা এবং শিক্ষা গুরু নিলে রণে কখনো ঢলে পড়া সম্ভব নয়। তাই বলছে, তুমি হয় হীনবুদ্ধি নারী, যাও লঙ্কাপুরী, আমি চাই রণের সারথি হে ভুবনে বিজয়ী রথখানি, সেটা আনো মনের মতো। সারথি হে ও
তুমি শঙ্করী? বর দিয়ে যদি বর পুত্র রক্ষা না করতে পারো তাহলে তো তোমার ওইবার না যায় উচিত। দেখো শঙ্করী, বয়সটা তো একেবারে কম নয়, কখন কোথায় কাকে বর দিয়েছি ঠিক মনে আছে। মনে আসতেছে না? ও অগসাই, ওই ভাঙ্গাটা খাওয়ার সময় তার স্মরণ করে দেওয়া লাগে। আরে ওটা তো আমার নেশা পেশা বললেই চলে। তুমি বলো যে আমি কখন কোথায় কাকে কিভাবে বর দিয়েছিলাম। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, স্মরণ করে দিচ্ছি তাহলে। আচ্ছা দাও। কেন হর দিলে বল লঙ্কারীরা বলে? কেনে হর দিলে বর লঙ্কারীরা বলহে। হর দিয়ে বর পুত্র। বর দিয়ে বর কত হে কামনে? বলহে কেমনে হে। কেনে হর দিলে বর। ভাং খাও, চা খাও, তাহলে ভাঙ্গে পুরা হে। চলি পালাই, যুবক সাধু গোসাই, আর বলে হাত পুরা হে। ওই তোমার মতো, করে দেবতা, সে বোধে খায় ভালো হে। তোমার মতো, করে দেবতা, মাথায় ধরে ভালো হে। শ্মশানে মর, শানে থাকো, কতই করো ভালো হে। ওই দুই পরিবার ঘরে থাকতে করো তাদের ভালো হে। ওই লোককে বসবাসনে অবসর শ্মশান ভালো হে। আর বেকুশালী রোজা থাকো ভালো হে। কেনে হর দিলে বর। ও শঙ্করী, হ্যাঁ বলো। আমি তোমাকে বললাম যে আমি কখন কোথায় কাকে কিভাবে বর দিয়েছি এটা বলার জন্য, আর তুমি কি করলে? এই দেব সবাই আমার যতগুলো নিন্দামন্দ আছে সব তুমি খুঁটে বেশি প্রকাশ করে দিলে। এটা কি ঠিক কাজ করেছো তুমি? গোসাই আমি কি মিথ্যা বলছি? মিথ্যা যদিও কোনো কিছু না বলো, তাহলেও তোমার এই দেব সবাই বলাটা উচিত হয়নি। কোথায় গিয়ে বলতে হবে? কেন আমাদের কৈলাস ধাম তো ফাঁকাই ছিল। কৈলাস ধামে বসে আমাকে ঘরের ভিতরে নিয়ে আমার কানের কাছে তোমার মুখটা রেখে ফিস ফিস করে বলতে যে গোসাই এসব করো না, এসব করা কিন্তু মোটেও ভালো না। কিন্তু এই দেব সবাই বলাটা তোমার উচিত হয়নি। এত বোঝো, ওসব করো কে? কেয়া তুমি কি একেবারে ধোয়া তুলসী কে পাতা নাকি? কিছু জানো নাকি? জানি মানে আমি শিব শঙ্কর, এই পৃথিবীতে আবার আমার অজানা কোনো কিছু আছে নাকি? তবে দেখো আমি কি জানি কি না জানি। দেখি তুমি কি জানো। তোমার কান দুটো ফাঁকা রেখে। অসুরপি নাসির দেবী অসুর বিনাশ ভালো হে। বিনাশ করে গুরুকে দিয়ে বলে মালা ভালো হে। তোমার মতো করে রমণী যুদ্ধ করতে যায় ভালো হে। আর বেশ মহিষাদি পেতে ভালো হে। ওই ভাং খাই চা খাই তাই আমারে ভালো হে। এই বলহিনী করে রমণী পতির বুকে যায় ভালো হে। ওই পতির বুকে পা দিলে তাতে দুঃখ নাই ভালো হে। আর লাগা হয়ে এসেছে এসেছি লজ্জায় মরে ভালো হে। কেনে হর দিলে বর। ছি ছি ছি, লজ্জায় মরি। জানি না বলে কোনো কিছু। আরে তুমি না হয় আমার বুকে মানে পতির বুকে পা দিয়ে এখনো দাঁড়িয়ে আছো, সেটা নয় কায়দা করে মেনে নিলাম। কিন্তু তোমার তো একটু লজ্জাবোধ থাকা উচিত ছিল যে আমি কিভাবে ল্যাংটা হয়ে নৃত্য করি। গোসাই হ্যাঁ বলো। ওটা তোমার বোঝার ভুল। কিসে বোঝার ভুল বলো? বললাম ঢাকার আগরতলা, তুমি যদি মনে করো ঘরের মাছের তলা, তলায় তলায় না মিশে না আমি বুঝেছি, ঠিকই বুঝেছি। তুমি বলো। শোনো, হ্যাঁ বলো। আমি যা করেছিলাম তোমাদের মঙ্গলার্থে করেছি। যখনই তোমরা অসুর কর্তৃক বিতাড়িত হয়ে স্বর্গভ্রষ্ট হয়ে বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়েছিল, তখন আমাকে স্মরণ করেছিল দেবী তুমি ভিন্ন মধ্যের গতি নাই অন্য। তাই আমি অসুরদের সঙ্গে হাজারো সহস্র বছর ধরে যুদ্ধ করেছিলাম। অসুরগণ কি করেছিল? আমার কেশধরে এমনই ভাবে শূন্যের উপর ঘুরায়। যখন শূন্যের উপর ঘুরায়
আমি দেবী মূর্তি পরিহার করে উগ্র মূর্তি ধরেছিলাম। তাই দেখেছিলেন অসিধারিণী মুন্ডু মালিনী করালো বদনী লোল জুব্বা। আমি অসুরের জিহ্বার উপরিভাগ কর্তন করে তাদের উদ্দীপন করেছিলাম। গোসাই, যা করেছিলাম তোমাদের কল্যাণের জন্য করেছিলাম। আর তুমি যা করেছিল বলবো কেন আরো কোনো কিছু জানো না? জানি না, মানে আমাকে যখন খেপিয়ে তুলেছো, আজ তোমার এটা কিছু না করে যাবো না এখান থেকে। আচ্ছা দেখি, শুনে দেখি। বিবাহ করতে গেছিলে তোরা যার মারে দেখিতে আয়া গো সঙ্গীতি আমার গোসাই বিবাহ করতে যায়। আচ্ছা, মানুষ যদি বিবাহ করতে যায় বরযাত্রী কারা হয়? মানুষ হয় না? মানুষ হয়, সম্পর্ক বিন্দু হয়। ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এরা কিন্তু একটু বরযাত্রীতে যায়ও বেশি। পাশে বাড়ির লোক আপদে বিপদে প্রয়োজন হয়, যায়ও তারা বেশি। কি আরে যে গোসাই কি দেবতা না? দেবতা, শিব ঠাকুর। তো বরযাত্রী কারা হবে? দেবগণ। হ্যাঁ, দেবগণ না? হ্যাঁ, দেবগণ। এই জগতে দেখবে যার সাথে যা চলা, বিয়ের দিন তারাই কিছু বলা। কিন্তু কোনো গাঁজা খোর যদি বিয়ে করতে যায়, গাঁজা খোর যে কোন আছে না, সেই কোটা গেলে অন্তত দেখে না যাবেন। কোনো শিক্ষক যদি বিয়ে করতে যায়, কলিগ থাকে, ফ্রেন্ড থাকে, তো বিয়ে করলে অন্তত 15-20 জন গ্রাজুয়েট হয়ে যায়, তাই না? তো এই যে গোসাই কতগুলো বরযাত্রী জেনেছে, 5-7 প্রকারের বরযাত্রী হবে। কতগুলো ভূত প্রেত দত্ত দানব ওই শ্মশানে থাকে, নন্দী ভিঙ্গি। আর সেই দুষ্টের শিরোমণি বেজালের বেটা বেজালিয়া কলিগ্রামের নারদমণি পান। এই যে উনি যা করে না, উনি যে জায়গা বিপদটা ঘটাবে, আজকে ঘটাইতেছিল বেড়াই ফোন না দিলি, যে জায়গা যাবে সেই জায়গাটা ঘটাবে। যাই হোক, এরাই হলো বরযাত্রীর সিস্টেম। ও ভাই বলবা বলতে বাকি আছে, বাকি তো সামনে ঠিক রয়েছে। তাই মায়েরা, আমি হচ্ছে মহাসতী দুর্গা। দুর্গার কি চেহারা কম? গোসাই, তুমি আমার মতন ঘরে রেখে রসগোল্লা, আমার তো রসগোল্লা মতো দেয়, ওই কুসুরি ভাড়া গিয়ে কালো জাম জিলিপি দিয়ে ভাল্লা দাও, বাউসানি বলবো না, দেখো তোমারে কি করি। দেখো তোমারে বড়িতে সঙ্গে আসিল সবে হইলে উলঙ্গ মানে আমি আর না উঠে পারলাম না। ওনার যে রূপের বর্ণনাটা দিল, আসলে তো কি বলবো, ভগবান বেটা ওনার স্কিনটুকে একটু ভরসা দিছে তো। মা এই আসন উপদর্শন করো মা। আজ মহামায়াকে সভক্তি অন্তরে আসনে বসি আখি বাড়ি সিক্ত করে মায়ের চরণ ধৌত করছে। হঠাৎ করে মহামায়া দেখিবারে পায় দশাননের দু আখি বাড়িতে যেন নদী বয়ে যায়। তাই মহামায়া ডেকে কয়, শুনো বাচ্চা ধন, কি বিরহে তব আখি বাড়ি তুমি করছো পতন, আমার জানতে বড় আকিঞ্চন। অতীব বিনয়ে ভরে অশ্রু সিক্ত নয়নে দর্শন বলছো, মা চেরা আমার 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি করেছিল নিধন, তার সঙ্গে আমি করতে গিয়েছিলাম রং। একে করে 9
তোমার করুণায় সকল মস্তক আমি ফিরে পাই, তথাপিও সংশয় না জানি কি ঘটে যায়। এই জন্য স্মরণ করেছে আজ আমি তোমায়। দশভুজা দুর্গা দেবী দশননকে দয়া ভয় বাণী, দশননে তোমার ভয় করার নাহি প্রয়োজন। আমি তোমার সঙ্গে যাব রণ, দেখি কেমন করে নিধনে করে তোমার সেই দয়ালু ভগবান। আজ মহামায়া কি করেছি, রথে বসে দশরথকে কোলে করে বসে ভাই রথ চালনা করে যে মুহূর্তে রণাঙ্গনে গিয়ে দাঁড়িয়েছে, সর্বআগ্রে আমার প্রভু রামচন্দ্র দর্শন করেছে। দর্শন করে লক্ষণকে ডেকে বলেছে, লক্ষণ লক্ষণ। অতীব বিনম্র ভাবে করজোড়ে গুটি গুটি পায়ে অদূর হতে দাদাকে সভক্তি অন্তরে প্রণতি জানিয়ে বলছে, দাদা বলো কি তো আজ্ঞা। প্রভু রামচন্দ্র বলছে, লক্ষণ একবার চেয়ে দেখো ভাই, দশভুজা দুর্গা দেবী দশরথকে কোলে করিয়ে বসে আছে রথের পরে। ও লক্ষণ এমন কোন শক্তি আছে ওই দশরথকে নিধন করে। তাই তোমায় আমি বলছি, তুমি চলে যাও অযোধ্যা নগরী। লক্ষণ বলছে, দাদা আমাকে অযোধ্যা যেতে বলছো, একথা বলতে কি তোমার কণ্ঠে একটু আড়ষ্ট হলো না দাদা? তুমি কি করে ভাবলে দাদা তোমাকে এই বিপদে ফেলে আমি চলে যাব অযোধ্যা নগরী? জানো দাদা, আজ আমি লক্ষণে যদি তোমাকে এই বিপদে ফেলে চলে যাই দাদা, এই জগতে কোনো ভাই ভাইয়ের বিপদের সময় পাশে থাকবে না দাদা। আমি তোমাকে ফেলে যাব না দাদা। প্রয়োজন হয় সাগরের নীরে আমি প্রাণ করব বিসর্জন, তবু নাহি আমি যাব সেই অযোধ্যা ভবন। রামচন্দ্র বলছে, লক্ষণে তুই যে কত গুণের ভাই আমি কি করে বোঝাই। জানিস লক্ষণ, এই জগতে জ্যেষ্ঠ ভাই বড় বৃক্ষের ন্যায়, জ্যেষ্ঠ ভাইয়ের ভালোবাসার শীতলে ছায় কনিষ্ঠেরা ক্রমে ক্রমে বড় হয়। তাই আশু বিপদ দর্শন করে কোন জ্যেষ্ঠ ভাই কনিষ্ঠকে পাশে রাখতে চায় না। আমি চাই না লক্ষণ। তাই তোমায় বলছি, তুমি চলে যাও অযোধ্যা ভুবন। প্রয়োজন হয় সাগরের নীরে আমার প্রাণ আমি করব। জানো লক্ষণ, আমি যদি কালের কবল আমার সীতাকে হারিয়ে ফেলি, সীতা প্রতি ঘরে ঘরে ফিরে পাবো, কিন্তু তোর মতো গুণের ভাইকে যদি আমি হারিয়ে ফেলি, আমি ভাই লক্ষণ
আমি এসেছি এই বনে। লক্ষণ বলছে দাদা সত্য কথা বলেছ, আমি পিতৃ দেশে আসিনি বটে, কিন্তু আমি মাতৃ আজ্ঞা পালনার্থে এই বনে এসেছি। ও দাদা তোমার কি মনে পড়ে না ভাই যেদিন তোমার রাজ্যাভিষেক সেদিন হয় এই বনবাসের আদেশ, আমরা সকলে আনন্দের উৎসবে মেতে উঠেছিলাম। আজ আমাদের দাদা ঠাকুর এই অযোধ্যা ভুবনের অধীশ্বরী হতে চলছে। হঠাৎ করে যখন 14 বছর বনে আসার আদেশ হয় দাদা, সকলের হাস্যোজ্জ্বল মুক্তি মুহূর্তের মধ্যে মলিন হয়ে যায়। আমি অযোধ্যা ভুবনের এক পাশে বসে নীরবে নিভৃতে দাঁড়িয়ে কেঁদেছিলাম আর ভেবেছিলাম যে দাদাকে এক পলক না দেখলে আমার প্রাণ বিচলিত হয়ে যায়। ভাই যে দাদাকে এক পলক না দেখলে আমি পাগল হয়ে যাই। যে দাদা ভিন্ন আমি এক পথ চলতে পারি না, সেই দাদাকে 14 বছর বনে দিয়ে আমি কি দণ্ডে থাকবো এই অযোধ্যা ভুবনে? আমি ভেবেছিলাম আর কেঁদেছিলাম দাদা, ভাই তুমি যখন আমার মা জানকীর হাত ধরে এই বনে এসেছিলে দাদা, ভাই পিছন হতে আমার মমতা মহিমা, আমার গর্ভধারিণী জননী তোমায় ডেকে বলেছিল ওরা একটু দাঁড়াও। তুমি আমার মায়ের কথায় দাঁড়িয়েছিলে দাদা। সেদিন আমার মা তোমার হস্তে আমার হস্ত দিয়ে বলেছিল, রাম রে, আমি তো মা সন্তানের মুখের দিকে তাকালে আমি বুঝি কে কি চায়। তুই যে লক্ষণকে অতীব ভালোবাসিস আমি জানি, লক্ষণও তোকে অনেক শ্রদ্ধা করে আমি জানি, তাই তোর হাতে আমার লক্ষণকে তুলে দিলাম। আমার লক্ষণকে তুই নিয়ে যাও বাপ। ওরা আমি এও জানি এই জগতে ভাই ছাড়া বিপদের কান্ডারি কেউ থাকে না। তুই আমার লক্ষণকে যদি নিস তোর সকল দুঃখ অবসান হবে। সত্য কথা দেখবে, বিপদের সময় ভাই ছাড়া কেউ পাশে থাকে ভাই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সুখের সময় পাওয়া যায় বেশি, কিন্তু দুঃখের সময় দেখবে এই বিপদের একমাত্র কান্নারি ভাই। ভাই আমাদের এই মায়াময় সংসারে অনেক সময়
দরদে ভাই ভাইয়ের সঙ্গে বিবাদ ঘটে, আমার বৈরি ভাব হয় বটে, কিন্তু দেখবেন যখন বিপদ আসে সুখের সময় যারা ছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই চলে যায়, পিছনে তাকিয়ে থাকবে, সবাই চলে গেল, নিজের ভাইটি শুধু পিছনে দাঁড়িয়ে থাকে। এই জগতে কত ভাইয়ের জন্য জীবনে চলে যায়, ভাইকে রক্ষা করতে কত ভাই নিজের জীবনে বাজি রেখে এই জগতে চলে। পিতামাতার পরে যদি কেউ আপন থাকে সে নিজের সহোদর ভাই। ও দাদা, সেদিন মা আমাকে বলেছিল, লক্ষণে তুই কখনো ভাবিস না পিতা ছাড়া মাতা ছাড়া 14 বছর থাকবো, তুই সীতাকে মাতৃজ্ঞানে দর্শন করিস, তুই যদি ওই গহীন বনে বসে আমার রামে সীতার যুগল চরণে পূজা করি, সেই পূজা আমরা অযুক্ত ভুবনে বসে পাবো। সেই পূজায় অযুক্ত ভুবনে বসে পাবো। ও দাদা, সেদিন হতে আমার মা জানকীকে আমি মাতৃস্থানে বসিয়েছি। তোমার কি মনে পড়ে না দাদা, যেদিন আমার মা জানকীকে দর্শন করে নেয় হরণ, সমগ্র স্বর্ণ অলঙ্কার ছিঁড়ে ছিঁড়ে ফেলে যায় এই মৃত্তিকায়, ওই স্বর্ণ অলঙ্কার তুমি কুড়িয়ে কুড়িয়ে আমাকে বলতে, লক্ষণে রে চিনেছিস এই যে আমার সীতার হাতের বালা কানের দুল। আমি বলেছিলাম না দাদা, চিনতে পারিনি। পরিশেষে মায়ের ওই চরণের নুপুর দাদা তুমি পেয়েছিলে, তুমি ওই নুপুর চিনেছিলে না দাদা, কেননা তোমার দৃশ্য ছিল মায়ের মুখ মানে, তাই উপরে সমগ্র স্বর্ণালঙ্কার তুমি চিনেছিলে দাদা, ওই নুপুর চিনেছিল হতভাগা লক্ষণ দাদা, কেননা আমার দৃষ্টি ছিল মায়ের ওই চরণে, তাই ওই নুপুর থেকে আমি চিনেছিলাম এই যে আমার মা জানকীর চরণে, যে মাকে আমি এত ভক্তি করেছি, আমার সেই মা থাকবে রাক্ষসের কবলে, পিতৃতুল্য দাদা থাকবে এখানে, ওরে আমি আর যাব না অযোধ্যা ভুবনে। রঘুনাথ দুঃখিনী মা, ভাই
যদি ওগো মরি দাদা ওরা দুঃখ
কেন খায় না? মায়ের মুখে কি রুচি থাকে না? মায়ের মুখে রুচি থাকে বটে, কিন্তু মায়ের অন্তরে রুচি থাকে না। মা ভাবে ভাই আমার সন্তান অন্তরে রয়েছে, আমি কেমন করে ভালো কিছু তৈরি করে খাবো? মা খেতে পারে না, কিন্তু আমরা সন্তানে যারা দূরে থাকি আমরা কি কখনো ভাবি বৃদ্ধ পিতামাতা বাড়িতে আমার কি খাচ্ছে? আমরা ওকে অনেকে এই ভাবনা ভাবি না। কখনো ভাবি না, ভাবার চেষ্টা করি না অনেকে। একমাত্র মা শিশুকালে যেমন ছিলাম, বড় হয়েছি এখনো তেমন মায়ের কাছে। সন্তানটা বড় হলে পিতার যে কোন থাকে না আমি তা বলছি না বাবা।